মুহাদ্দিসিনে কেরাম বলছেন আব্দুর রহমান বিন অফ হলদি মাখেনি, তার স্ত্রী মেখেছিল হলদি। স্ত্রীর সাথে যে মিলামিশা করেছে, স্ত্রীর গায়ে গা লেগেছে, যার কারণে ওর গায়ের কিছু হলদি তার জামা কাপড়ে লেগেছিল। আসলে আব্দুর রহমান হলদি মাখেনি। তো এই জায়গাতে মুহাদ্দিসিনে কেরাম বলছেন মায়েরা খালারা যদি হলদি মাখতে চাহে তো মুখখানে লাগাবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে, পুরুষ হলদি লাগাবে না। কো যদিও লাগাবে তো মুখখানটাতে শুধু লাগাবে। কিন্তু ওরে আল্লাহ, এখন তো মা খালারা বলবে যেগুলা ভাবি টাইপের মানুষ, আরে লিসি লাগা নেংটি সাইটে জুট জাত করে হাইনটা করে বলছি রে মরা, যাতে তোর সব জায়গাতে হলদি লাগাইতে পারি রে মরা। কোন জায়গাতে আইল কি আর যাতে চরুস হ্যাঁ থাকে, উঁচা ঢিপা ঢিপি না হ্যাঁ থাকে রে মরা, সব জায়গাতে হলদি মাখাইবে। কে মাখাইবে হলদি? ভাবি হলদি মাখাইবে, চাস্তো ভাবি হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? গ্রামের লোকেরা হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? এই ধরনের যেগুলো শরীয়তে বিবাহ করা যার সাথে আল্লাহ হালাল করেছেন, জায়েজ করেছেন, এই মতো লোকেরা হলদি মাখাবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, ওই ভাইকে বলবো, ভাই রে খবরদার জীবনে ভাবির হাতের হলদি মাখিয়েন না। হলদি যদি আপনার মাখার ইচ্ছা হয়, হলদি কে মাখাবে? মাকে ডেকে বলবেন মা গে একটু হলদি গেলে আমাকে মাখিয়ে দেখো মা। নানিকে ডেকে বলবেন নানি গে একটু হলদি গেলে আমাকে মাখিয়ে দেখো মা। নানি আর দাদিকে ডাকতে বলবেন দাদিকে একটু হলদি মাখিয়ে দে। আপনি ভাতিজিকে ডাকতে বলবেন ভাতিজি রে একটু হলদি মাখিয়ে দে। বোনকে ডাকতে বলবেন বোন রে একটু হলদি মাখিয়ে দে। চাচিকে ডাকতে বলবেন চাচাকে একটু হলদি মাখিয়ে দে। যার সাথে বিবাহ শরীয়তে হারাম করেছে তাকে আপনি ডাকতে বলবেন, তাকে ডাক দেওয়ার পর আপনাকে সে তারা হলদি লাগাবে। আর শরীয়তে যাদের সাথে বিয়ে করা হালাল ওদের সাথে আপনি বসতে পাবেন না, ওদের হাতের আপনি হলদি লাগাতে পাবেন না। এখন আমরা উল্টা পাল্টা কাজ করছি। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, তো আজকে মুসলমান আমরা এই যে পান বাতাসা চহড়া নিয়ে ঝগড়া করছি, যেগুলা শরীয়তে কিছু নাই। আর একটু আগে চলেন, এইবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সহি নাফিসাকে ডাকতে বলছেন, নাফিসা রে মোহাম্মদ নামে ছেলেটা খুব ভালো, মোহাম্মদ ছেলেটাকে আমাকে পছন্দ হয়েছে, একটু আমার তরফ থেকে তাকে তুমি পায়গাম দিয়ে দাও, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। এবার নাফিসা তখন বলছেন খাদিজা মোহাম্মদ ছেলেটা কি রাজি হবে? তোমার কি মন গাইছে রাজি হবে? তোমার বয়স হয়ে গেল 40 বছর আর মোহাম্মদ ছেলেটার বয়স হলো মাত্র 25 বছর। কয় বছরকার ফারাক হলো? হ্যাঁ, বলছে খাদিজা রে তোমার বয়স হয়ে গেল 40 বছর আর মোহাম্মদের ছেলেটার বয়স হলো যুবক ছেলে 25 বছরকার বয়স, 15 বছরকার পার্থক্য আছে। আমার মনে হয় মোহাম্মদ ছেলেটা কবুল করবে না। ঠিক আছে যখন তুই বলছিস আমি যাব। হাঁটতে 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 এবার নাফিসা যা বলছেন মোহাম্মদ একটা কথা বলবো তোমাকে ভাই রে। বলছে কি কথা? বলছে যে এই যে তুমি যার মালে নিয়ে তেজারত করতে গেছিলে খাদিজা, ওকে তুমি বিবাহ করবে? তুমি রাজি আছো? ও তো পায়গাম দিয়েছে তোমার সাথে বিয়ে করবে। মানুষ কে কইবে নিজে থেকে যে বিয়ে করব? কইবে কি কেউ? কিন্তু মেলায় লোক কহে দিচ্ছে এখন। যদি বড় হয়ে গেছে দেখছে আমার সাথে গেলার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে যদি না দেন, বিয়ে বহু যদি না ধরেন তো কাম করে বন্ধ করে দিবে, যাবে না কামে। তখন বুঝতে হয় বাপকে যে হ্যাঁ কেনে বেটা কাজে যায় না, ওকে বুঝতে হবে তখন। তো খার যা হোক, এবার তখন বলছেন যে আমি কি বলবো, আমার চাচাকে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। চাচার নাম কি? হ্যাঁ, বলছেন চাচাকে জিজ্ঞাসা করো, কারণ তো ওই মালিক। তাকে যা বললেন, বলছে ঠিক আছে আমার ভাতিজার সাথে আমি কথা বলছি। এবার আবু তালেব ভাতিজাকে বলছেন ভাতিজা এই সুযোগ মনে হয় আর বারবার পাওয়া যাবে না ভাতিজা, ধনী লোক আছে, মালের দরকার আছে তোমার। আর আবু তালেবও চাচ্ছিলেন যদি এরকম একটা ভালো নেককার দিনদার পরেজগার মেয়ের সাথে আমার বিয়ে লাগিয়ে যেতে পারি ভাতিজার, তাহলে আমারও জিম্মেদারি দায়িত্বটা শেষ হয়ে যাবে, আমার ছেলেটা কত সুখে শান্তিতে খাবে। বলছে ভাতিজা তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, বাস 2-4 জন যে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। আর একটা কথা বলে দি, ইসলামের যারা দুশ্মন, মুসলমানের যারা দুশ্মন, তারা বলছে তোমাদের নবীকে দেখো কত আইয়াসি গো, 7 বছরকার বয়সের মেয়েকে একটা বিবাহ করেছে। নবীজি যখন বিবাহ করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওর বয়স 7 বছরকার আর ঘর বছর হয়েছিল 9 বছর বয়সে, তখন কত কথা বলেছিলেন। কিন্তু ওই ইসলামের
দুশ্মন ওই ভাইরাকে বলবো, যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না, যে দেখেন নবীজি তো প্রথম বিয়ে করছেন। প্রথম মানুষ কে চায় যে আমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে না করে, আইভি মেয়ে ছেলেকে বিয়ে না করে, যে একটা বুড়ি ধরনের মেয়ে, 40 বছর মোটামুটি বুড়ি হয়ে যে মেয়ে লোক, এই ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করব। কিন্তু নবীজি করলেন কেন? ওই টাইম, ওই সময়তে যার স্বামী মারা যেত তাকে ভালোভাবে লোকেরা বিয়ে করতো না, তার মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এই জন্য কুঁয়ারি বেড ছেলেকে বিয়ে করেন মানান, এটা সুন্নাত তারিকা। কিন্তু যারকে স্বামী মারা গেছে তারাকে যদি বিয়ে করেন তাও নেকি পাবেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর থেকে চলে আসছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি নবীর সাথে আছেন। এবার নবীজি একটুখানি দূরে আছেন গ্রাম থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হুজুর আপনারা পিছনে এসেন, আমাকে ইজাজত দেন, আমি বাড়িতে যাই। তখন রাসূল বলছেন, জাবের নতুন বিয়ে করেছো নাকি যে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হুজুর আমি বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করেছো? সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? সাইয়াবা বলা হয় যার স্বামী একবার প্রথম ছিল, স্বামী মারা গেছে কিংবা স্বামী তাকে তালাক দিয়েছে, ওকে সাইয়াবা বলা হয়। যে পুরুষের একবার মজা খেয়েছে তাকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা ওই মেয়ে ছেলেকে বলা হয় যে যার প্রথম বিয়ে হয়। রাসূল বলছেন, জাবের রে তুমি সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? মানে বিবাহিত নারীকে বিয়ে করেছো না অবিবাহিত নারীকে বিয়ে করেছো? এবার জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একটা সাইয়াবা বিয়েদারি মেয়ে ছেলেকে বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের রে কেন তুমি একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করনি? তুলাইবহা ওয়া তুলাইবকা, তুমি তার সাথে খেলতে কো তোমার সাথে খেলতো। কেন রে জাবের তুমি একটা বিবাহিত নারীকে বিয়ে করেছো, তুমি একটা কুমারী নারীকে কেন বিয়ে করনি? জাবর কথাটা শোনা ওরে আল্লাহ, জাবেরের মন খান ছোট বড় হইতে লাগলো, চোখ দুটা সরবার করতে লাগলো। দয়ার রাসূল বললেন, জাবের রে কেন তুমি আমার কথাটা শুনে মনে ব্যথা পেয়েছো? কি ব্যাপারটা, তোমার মনটা কেন খারাপ? আমার কথাটা কেন তুমি শুনে মনটা খারাপ করলে? আমি তো এরকম কোনো কথা বলিনি যে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি শুধু এটাই বললাম, জাবের রে কেন তুমি একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করনি, এই কথাটা তুমি আমাকে বললাম। এবার জাবের তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই জন্য আমি কাঁদছি গো রাসূল, এই জন্য আমার মনটা ছোট হয়েছে। আপনি বললেন কেন একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করেনি? আল্লাহ রাসূল গো, আমার ইচ্ছা ছিল, আমিও জানতাম একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করব, কিন্তু এই জন্য আমি একটা সাইয়াবা মেয়ে ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল গো, গাজওয়ায়ে উহুদে, উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছেন, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমার বহিনেরা বাড়িতে ছোট ছোট আছে, একটা রয়েতে 7টা আছে, একটা রয়েতে 9টা আছে, 7টা কিংবা 9 জন আমার ছোট ছোট বোন আছে। আল্লাহ নবী গো, ওই আমার বোনেরা এত ছোট হয়ে আছে, নিজে গোসল করতে পারবে না, নিজে কাপড় পিনতে পারবে না, নিজে নিজে সিধা করতে পারবে না, নিজে নিজে তেল গায়ে লাগাইতে পারবে না, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারবে না। এজন্য আমার বোনদের জন্য একটা বড় ধরনের মেয়ের দরকার, একটা বড় ধরনের নারীর দরকার, যে আমাদের বোনের দেখাশোনা করবে, আমার বোনেরাকে গোসল করাবে, আমার বোনেরাকে তেল কাজল দিয়ে দিবে, আমার বোনেদের পরওয়ারিশ করবে। এই জন্য নবী গো, আমি একটা বড় ধরনের মেয়েকে আমি বিয়ে করেছি, এই জন্য আমি বিয়ে করেছি। খাইর যাও, এবার বিয়ে হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, রে আল্লাহ 40 বছর নবীর বয়স। একদিন নবীজি মা খাদিজাকে ডাক দেয়া বলছেন, খাদিজা রে, এখন আমি আর গ্রামে থাকবো না, আমি এখন আর বাড়িতে থাকবো না, এখন আমি আর গ্রামে থাকবো না। স্বামী গো কোথায় যাবেন? বলছে, বিবি রে, মক্কা থেকে দূরে ওই দেখো একটা পাহাড় দেখতে পাও, ওই পাহাড় দেখছো তুমি, ওই হেরা পাহাড়, ওই হেরা পাহাড়ে একটা গর্ত আছে, একটা খাল আছে, ওই খালের ভিতরে আমি থাকবো, ওখানে রাত কাটাবো, ওখানে দিন কাটাবো, ওখানে আল্লাহর ইবাদত করব, ওখানে আল্লাহর বান্দেগি করব, ওখানে আমি আল্লাহর গুণগান করব। এই গ্রামে থাকবো না। গ্রামের লোকেরা মূর্তির পূজা করে, গ্রামের লোকেরা পাথরের পূজা করে, গ্রামের লোকেরা মদ পান করে, গ্রামের লোকেরা
জুয়া খেলে, গ্রামের লোকেরা জেনা ব্যভিচার করে, গ্রামের লোকেরা ঠগাঠকি করে, দুনিয়ার যাবতীয় গুনাহ গ্রামের লোকেরা করে, এরকম জায়গাতে আমার মতো লোক থাকতে পারবে না রে খাদিজা। এই জন্য আমি বাড়ি ঘর ছেড়ে ছেড়ে আমি চলে যাব ওই গাড়ে হেরাতে। 2 দিন 5 দিন 10 দিনকার মতন ছাত্র নিয়ে, 2 দিন 5 দিনকার মতন ছাত্র নিয়ে, খাবার নিয়ে, নবীজি খাজুর নিয়ে ওই গাড়ে হেরা পাহাড়ে চলে যেতেন, গর্ততে চলে যেতেন। ভাই আমার, বাস শেষ কথা, বাস আর 2-4 মিনিট বলবো, 1-1:30 বাজে যাবে ইনশাল্লাহ ছেড়ে দেবো, বাস 5-10 মিনিট আমি বলবো, কথা লম্বা হয়ে যায়। এবার চলে যান, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার কাছে খানা নিয়ে যেতেন। আর একটা কথা বলে দিই, এখানে আরো একটা কথা বলে দিই, নবীজি যখন দুনিয়া থেকে আমার ছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন চলে গেলেন, মা খাদিজার বেঁচে থাকা কালে নবীজি দ্বিতীয় বিয়ে করেননি। মা খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় স্ত্রী বাড়িতে আনেননি। এত নবীজি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন। এ ভাই মুসলমান, মা খাদিজা কেমন ধরনের মেয়ে ছেলে দেখেন। মাঝে মাঝে নবীজি খাদিজার তারিফ করতেন অন্য বিবির সামনে, খাস করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। আয়েশা, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, মাঝে মাঝে তারিফ করতেন। এবার বলেন, 100 দিনের তারিফ যদি 100 দিনের সামনে করে, মনটা খারাপ হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হ্যাঁ, মন খুব খারাপ। দেখবেন যার 2টা স্ত্রী আছে, রেগে যায় না ফের কেউ। 2টা স্ত্রী যার বাড়তে আছে, ঝামেলা কিন্তু খুব হয়, তার খুবই ঝামেলা হবে, খুশ করতে পারবে না স্ত্রীকে। তো একদিন কথাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে বলছেন, হ্যাঁ, আপনার স্ত্রীটা কত যে ভালো, বয়স আলা মেয়ে লোক, বয়স্ক মানুষ, আর ওর আপনি তারিফ করছেন, বড়াই করছেন। যখন কথাটা বলা, নবীজি আয়েশাকে বলছেন, রে আমার বেবি আয়েশা, শুনে নাও, খবরদার আমার খাদিজাকে তোমরা গালি দিও না, আমার খাদিজাকে তোমরা কথা বলিও না, আমার খাদিজা কেমন মানুষ ছিল তোমরা শুনে নাও। দয়ার নবী নিজে বলছেন, আমার বেবি আয়েশা শুনে নাও, আমি একটা গরিব মানুষ, আমার কাছে মাল ছিল না, আমার কাছে টাকা ছিল না, আমার কাছে দৌলত ছিল না। আমার যখন বিয়ে হয়, এই মক্কার জমিনে আমার বেবি খাদিজা সব থেকে ধনী মানুষ ছিল, সব থেকে মালদার মানুষ ছিল। আমার সাথে যখন তার বিয়ে লেগে গেল, আমার খাদিজাকে মক্কা লোকেরা রাগাইতো, তার বন্ধুরা রাগাইতো, তার সাথীরা রাগাইতো, বলতো, খাদিজা রে, তুমি একটা গোলামের সাথে বিয়ে করেছো, একটা ফকিরের সাথে তুমি বিয়ে করেছো, একটা গরিবের সাথে তুমি বিয়ে করেছো। ও খাদিজা, তুমি কেন একটা ধনী লোকের সাথে তুমি বিয়েটা করনি? এরকম রাগাইতো। এই আয়েশা, একদিনকার ঘটনা, আমার খাদিজা আমার পাঞ্জরে কাঁদতে কাঁদতে চলে এসেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এবার আমি তখন বললাম, খাদিজা, কি ব্যাপারটা, কেন তুমি কাঁদো? এবার বলছে নবীজি, আয়েশা রে, কত আমার জন্য কুরবানি করেছে রে আয়েশা, শুনে নাও। আমার খাদিজা একদিন আমাকে বলছেন, স্বামী গো, আমার যত উট আছে, আমার যত বাড়ি আছে, আমার যত বকরি আছে, আমার যত রাখাল আছে, আমার যত জমি জায়গা আছে, সব আপনাকে দান করে দিলাম, সব দান করে দিলাম গো নবী, সব দান করে দিলাম। আজকে থেকে আমাকে লোকেরা এই কথাটা বলবে না যে আমি ফকিরের গরিবের স্ত্রী। আজকে লোকেরা আমাকে এই কথা বলবে, খাদিজা হলো একটা রাজা ধনী লোকের স্ত্রী। এত মাল যত সব আমাকে দান করে দিয়েছে। আর আমার মা খালার অবস্থা কি জানেন? মায়ের বাড়ি থেকে পালং লেসেছে কিনে, একটু খালি ডাইটা যদি কথা কয়ে দেন না, তো রাইতে কি করবে, মরার বেটা মর, তুই খালি আমার পালঙ্গে চড়ে দেয়, তোর কাঠ খোরাকে ভেঙে দেবো রে মরা। হ্যাঁ, বাপের দা পালঙ্গে তুই খালি চড়ে দেয়। মোটর সাইকেল দিয়েছে, আমি বলি না যে মোটরসাইকেল দেওয়া যায় যাচ্ছে, এটা কথা বলি না, ফের উল্টা ভাববেন না। হ্যাঁ, যদি একটু খালি টনবন হয়ে যায়, বাপের যদি বেটা হইস, এরা মরার বেটা মরা, বাপের যদি বেটা হইতে কিনে চড়, আমার বেটা বাপ দিয়েছে তার লেগে তুই চড়তে পারছিস, এটা কিনে দেয়, কত উল্টা সাদা করে বলবে না? এবার রাসূল বলছেন, খাদিজা আমার জন্য সমস্ত মালকে লুটিয়ে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। শুধু তা নয় আয়েশা, একদিন আমি বসে আছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছেন। আসার পর বলছেন, মুহাম্মদ, এই যে আপনার স্ত্রী আপনার কাছে আসছে ঘাটি নিয়ে। আল্লাহ রাসূল
বলছেন আয়েশা রে, আমি বসে আছি, জিবরিল ফেরেশতা আমার কাছে এলেন, আসার পর বলছেন মুহাম্মদ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানালেন। কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন, আর আমি জিবরিল আমিন তাকে সালাম দিলাম। ও নবীজি, আপনার স্ত্রী যখন খাদিজা আপনার পাঞ্জরে আসবে, আল্লাহর সালাম আর আমি জিবরিল আমিনের সালাম তাকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা মেয়ে লোক হয়ে আল্লাহর সালাম পেয়েছে। এবার বলেন, যে আল্লাহর সালাম পেয়েছে ওই মেয়ে লোকটার ভাগ্য নসিব কত বড় হইতে পারে, বুঝতে পারছেন তো কত বড় হইতে পারে। এবার নবীজি বলছেন, আয়েশা রে, জিবরিল ফেরেশতা শুধু তোমাকে সালাম দিয়েছে, তুমি আল্লাহর সালাম পাওনি। আল্লাহর সালাম আমার খাদিজা পেয়েছে, জিবরিলেরও সালাম পেয়েছে, আর তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো, আল্লাহর সালাম পাওনি। এই জন্য আমার খাদিজাকে তুমি গালি দিও না। রাসূল আবার বলছেন, ও আয়েশা শুনে নাও, আমার জয়টা সন্তান হয়েছে, সমস্ত সন্তান আমি খাদিজার পেট থেকে পেয়েছি। রুকায়াকে খাদিজার পেট থেকে পেয়েছি, উম্মে কুলসুমকে খাদিজার পেট থেকে পেয়েছি, ফাতেমাকে খাদিজার পেট থেকে পেয়েছি, জাইনাবকে খাদিজার পেট থেকে পেয়েছি, আবুল কাসেমকে খাদিজার পেট থেকে পেয়েছি, তাহেরকে খাদিজার পেট থেকে পেয়েছি। যতগুলি আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, আমার স্ত্রী খাদিজার কাছ থেকে আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করেননি। এই জন্য খবরদার খবরদার, আমার বিবি খাদিজাকে তোমরা গালি দিও না। কত ভালোবাসতেন স্ত্রীকে, সুবহানাল্লাহ। ভাই আমার, আরো একটা কথা বলে দিই, দেখবেন ঘটনা, নাম দিয়ে বলবো না, চোখে দেখলাম ঘটনা ঘটেছে। একটা লোক বিয়ে করেছে, 10 বছর কেটে গেল, ছেলে পিলা হলো না। আর একটা বিয়ে করলে ওর ছেলে পিলা হলো। যেমনই ছেলে পিলা হলো, ওর কারণে প্রথমকার স্ত্রীটাকে নজরে দেখতে চায় না। এরকম আছে না নাই? তাকে বলবে, এই তুই বাপের বাড়ি চলে যা, তোর আর দরকার নাই, তুই চলে যা এখন বাড়ি, তোকে আর রাখবো না, তালাক দিয়ে দিব। এরকম কত ঘটনা দুনিয়াতে ঘটছে ভাই। খবরদার এরকম করবেন না। প্রথমকার স্ত্রী প্রথমই হয়, বড় স্ত্রী বড়ই হয়। সতীনের ঝাল কি জিনিস ভাই আমার, 11:30 1:30 বাজতে 2-3 মিনিট আর সময় আছে মাত্র। বাস একটা ঘটনা আমি আর বলে দিই। একদিন নবীজি বাড়ি বানিয়ে রেখেছেন সবটি স্ত্রীর কাছে যাওয়ার। নবীজির 11টা স্ত্রী। কয়টা স্ত্রী? 11টা স্ত্রী, একসাথে 7টা স্ত্রী ছিলেন। এটা হলো একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর ঘর, এটা একটা স্ত্রীর ঘর, সব বাড়ি বানা আছে। এবার আর একটা কথা বলি, যারকে 2টা 3টা 4টা স্ত্রী বাড়িতে আছে, বাড়ি বানিয়ে বানিয়ে থাকবেন ভাই, আর সবকে ভালো ভালো খাইতে দিবেন একরকম করে, না তো একটাকে ভালো দিবেন আর একটার কাছে পাতাই নেবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন, তোমার ঘাড়খান্ডা এরকম ভাবে টেড়ায় থাকবে, কুজায় তুমি আল্লাহর সামনে যাবে, সব লোকেরা দেখবে, তখন বলবে, এই দেখ, এর 2টা স্ত্রী ছিল দুনিয়াতে রে, এই লাগে একটাকে ভালো দেখেছে, একটাকে দেখেনি, যার কারণে এর ঘাড়টা টেড়ায় গেছে। সতীনের ঝাল কি জিনিস, একটা হাদিস, একটা কোরআন আপনার সামনে রাখছি। নবীজি সমস্ত স্ত্রীদের বাড়িতে আসরের নামাজ পড়তেন আর খবর নিতেন, তোমার বাড়িতে কি খেতে আছে, তোমার বাড়িতে কি খেতে আছে, তুমি কেমন আছো, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। তো সমস্ত স্ত্রীদের মধ্যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী, ওর বাড়িতে একটু সময়টা বেশি হয়ে যেত অন্যান্য স্ত্রী থেকে। হয়তো কোনোদিন ওর বাড়িতে একটু সময়টা বেশি হইতো। এবার দেখেন, ভাগ করা লিয়াও বাড়িতে ঝগড়া হয়, 2টা জায়গায় সতীন থাকে। দেখবেন যতটি বুড়া পুরানা মানুষ আছেন, 2টা স্ত্রী যদি বিচার করেন না, তো খাওয়া পিন্ধার বিচার হবে না, খালি এটাই বিচার হবে, মুলবি সাহেব জি, মন্ডল জি জি, ওইটা ওর স্ত্রী, আমি স্ত্রী, আমার কাছে 2 দিন থাকবে, ওর কাছে কেন 1 দিন থাকবে, আমার কাছে 2 দিন থাকা চাই। এরকম হয় না? হয় কি হয় না? হয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সবটি স্ত্রীকে সাথে লিয়া বলছেন, এই আল্লাহ রাসূল জাইনাবের বাড়িতে কেন বেশি টাইম দিছে, একটু খবর লে তো, কি কারণে জাইনাবের বেশি বাড়তে সময়টা দিছে। এবার খবর নেওয়া হলো, তো ওর বাড়িতে নবী সাহেব মধু খেতেন। কি খেতেন? কথা বলেন। মধু মানে পকেটে পুরিয়া দোকানের মধু রে ভাই, হ্যাঁ, শাহাদ মধু, যেগুলা বল্লা থেকে হয়, মধু খেতেন। মধু খাওয়াটা সুন্নাত। এবার মধু খেতেন। মধু খেতে গেলে একটু জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কুন্ডি থেকে হোক নবীর জন্য জোগাড় করে রাখতেন। এবার দেরি হয়ে যায়, তখন ওরা যুক্তি করছে, মা আয়েশা
অন্য অন্য আর এক দুজনকে যুক্তি করছে, শুন ওর বাড়িতে যদি যাওয়া ছোটাবি তো একটা যুক্তি করবে। বলছে কি? বলছে নবী সাহেব ওর বাড়ি থেকে আসার পর আমার কাছে প্রথমে আসুক বা তোর কাছে আগে যাই, যেমনই আসবে একবারে আস্তে মাত্র মুখটাকে ঘুরিয়ে বললাম, আল্লাহ কে রসুল আপকি মুসে মাগাফির কি বুয়াতি হে। মাগাফির একটা ফলের নাম, মানে তাড়ি দারুর মতন মহকিত। মানে সোজাসুজি বুঝলেন হুজুর আপনার মুখ থেকে নাসার মহকনটা আসছে নাকি দারুর মহকন, তাড়ির মহকন আসছে, এই ধরনের একটা ফল ছিল। আর রসুল এগুলা খুব খারাপ মনে করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেমনই জাইনাবের বাড়ি থেকে হুজুর প্রথমে আমার কাছে এসেছে, আর আগে থেকে তো প্ল্যানিং করাই আছে যে ওর বাড়িতে ছোটাতে গেলে একটা পয়েন্ট খেলতে হবে। যেমনই পাঞ্জরে খাড়া হয়েছে নবীজি মুখখানটাকে টেনে বলছেন, হ্যাঁ মা আয়েশা মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর কেমন কেমন দুর্গন্ধ করছে, আপনার মুখ থেকে মাগাফিরের সেন্ট আসছে, দুর্গন্ধ আসছে। আল্লাহ রাসূল এরকম করে বলছেন, কই রে? আমি তো কিছু বুঝতে পারি না, আমি তো জাইনাবের বাড়ি থেকে এলাম, মধু খেয়ে এসেছি, মধু খেয়ে এলাম, মাগাফির কোথায় পেলাম আমি? তখন বলছেন যে আপনি জানেন না, হইতে পারে যদি ওয়াতি মিলিয়ে দিয়ে থাকে। কি বলছেন? যদি মধুতে রসখানটা মিলিয়ে দিয়ে থাকে, আপনি খেয়েছেন বুঝতে পারেননি। তখন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি মধুকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম। আজ থেকে পরে আমি আর কোনোদিন জীবনে মধু খাবো না। নবী কি করলেন? মধু হারাম করে দিলেন। আজ থেকে আর মধুতে আমি মুখ দেবো না, মধু খাবো না। ওরে আল্লাহ! এবার বলেন আল্লাহ কত বড় ফয়সালা দিয়েছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, জান্নাতের নিয়ামতের মধ্যে একটা হলো মধু নিয়ামত, যেটা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি। বিবিদের কথা শুনে আমার নবী মধুকে হারাম করে দিয়েছে। আমার নবীকে একটু যায় বলো, নবী গো আপনি মধুকে হারাম করনেওয়ালা কে হলেন? আল্লাহ মধুকে হালাল করেছেন, আপনি হারাম কেন করলেন? আপনি নিজের স্ত্রীরাকে খুশি করার জন্য, নিজের বিবিরাকে খুশ করার জন্য আমার হালাল করা মধুকে আপনি হারাম করে দিলেন। আল্লাহ সব কথা তখন খুলে খুলে কি ঘটনা ঘটেছে সব জানিয়ে দিলেন। তো কেন বললাম, দেখেন সতীনের ঝাল কেমন, দেখেন সতীনের ঝালটা আপনাকে শুধু দেখাইলাম। এ ভাই মুসলমান, আরো একটা কথা যে থেকে বুঝতে পারলাম, আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন সেটা হারাম, আল্লাহ রাসূল যেটাকে হারাম করেছেন সেটা হারাম। আর আল্লাহর যদি আমরা মানুষ কোন জিনিসকে হালাল হারাম করে দিতে কি হবে? হবে? শেষের বেলাতে শেষ পেগাম জালসা এখান থেকে শেষ করছি, একটা মেসেজ আপনাকে দিয়ে যাই। আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই নবুয়ত থেকে নিয়ে এবার মরা পর্যন্ত আবার নবীজির জীবন কোনোদিন বয়ান করব। এতক্ষণ পর্যন্ত আজকে রাখলাম। তবে শেষ কথা একটু পরীক্ষা করে নি আপনাদের। নবীজির বাপের নাম কি বলেন তো? জোরে বলেন। নবীজির বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম? নবীজি নিজের বাবাকে দেখেছেন? দেখেননি। নবীজির দাদার নাম কি? নবীজি কোন জায়গাতে পয়দা হয়েছেন? হায় আল্লাহ, একটা লোকে বলছেন মক্কাতে। কোন জায়গাতে? আচ্ছা, নবীজি কয় তারিখে পয়দা হয়েছেন বলেন তো? চাঁদের কয় তারিখে পয়দা হয়েছেন? 9 রবিউল আউয়ালে পয়দা হয়েছেন, এটা সঠিক। আর মেলায় মানুষ বলছে যে 12 রবিউল আউয়ালে পয়দা হয়েছে। নবীজি 12 রবিউল আউয়ালে মারা গেছেন, আর 9 রবিউল আউয়ালেতে জন্ম হয়েছেন। কিন্তু এখন কিছু ভাইয়েরা আমার এমন আছে যে 12 রবিউল মানে যেদিন মারা গেছেন সেদিন রোড জাম করে জশ্ন করছে, জন্মদিন মানাইছে। এক তো জন্মদিন মানা শরীয়তে নেই, ওপর থেকে যেদিন মারা গেছেন সেদিন মানাবে জন্মদিন, যেদিন জন্ম হয়েছে সেদিন লয়। ভাই আমার, শেষ পেগাম, আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন সেটা হারাম, আল্লাহ যে জিনিসটাকে হালাল করেছেন সেটা হারাম। আচ্ছা, আপনারা আজকে ফয়সালা করেন, আপনাদের মুখ থেকে শুনছি। শেষ কথা, শেষ পেগাম দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, যত রকম নাশা আছে সব হারাম। এটা নবীর হাদিস। কার হাদিস? জোরে বলেন, কার হাদিস? নবীর হাদিস। আচ্ছা বলেন তো, যত প্রকারের নাশা সব হারাম। তো গোল করাতে নাশা আছে না নেই? আছে। যদি বলবেন নাই, তো যে খাই করে না ওকে একদিন করিয়ে দেখেন। মদ পান করাতে নাশা আছে না নেই? আছে। খাইনি খাওয়াতে নাশা আছে না নেই? বিড়ি সিগারেট খাওয়াতে নাশা আছে না নেই? গুটকা মধু খাওয়াতে নাশা আছে না নেই? নবীর সাথে মহব্বত ভালোবাসা যদি একটু করতে পারেন, তো দয়া করে কোন আল্লাহর বান্দা আছেন এমন, হাত তুলতে বলবো না, বাড়িতে যায় ওই চুনহাট্টি গুলহাট্টি যা আছে, পকেট যা আছে সবকে চালিয়ে ফেলে তওবা